আপনার দুবাই থেকে লিবিয়া আসতে আপনার কি কি ডকুমেন্ট লাগছে? আমার দুবাই থেকে লিবিয়া আসতে তেমন কিছু ডকুমেন্ট লাগে নাই। আমার দুবাইতে ভিসা ছিল। আচ্ছা, আর শুধু আমি ভিসার কাগজপত্র কিছু লাগে নাই, শুধু পাসপোর্টের কপি দিছি, তাতে আমার হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমার পাশে আছে আফরোজ ভাই। আফরোজ ভাই আসছে দুবাই থেকে। তো দুবাই থেকে ওনার লিবিয়া আসতে কি কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে, কিভাবে আসছে, ওনার কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আফরোজ ভাই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট। সিলেট। জি। আচ্ছা, আপনার দুবাই থেকে লিবিয়া আসতে আপনার কি কি ডকুমেন্ট লাগছে? আমার দুবাই থেকে লিবিয়া আসতে তেমন কিছু ডকুমেন্ট লাগে নাই। আমার দুবাইতে ভিসা ছিল। আচ্ছা, আর শুধু আমি ভিসার কাগজপত্র কিছু লাগে নাই, শুধু পাসপোর্টের কপি দিছি, তাতে আমার হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দুবাই থেকে আপনি আসছেন, কতদিন সময়ের ভিতরে আপনি চলে আসছেন? বেশি দিন টাইম নেন না তো ভাই, 6 দিনের ভিতরে হয়ে গেছে। এক সপ্তাহ লাগে না। এক সপ্তাহের ভিতরে হয়ে গেছে। সপ্তাহের ভিতরে লাগে। আচ্ছা, আপনি আমাকে আপনি আমাকে কি পাঠাছিলেন? শুধু পাসপোর্টের পিডিএফ কপি পাঠাইছি। পাসপোর্ট ভিডিও করেছেন? জি। এছাড়া কিছু লাগছে কিনা? না, এছাড়া আর কিছু লাগে নাই। আচ্ছা, এই যে আপনার দুবাইতে ভিসা ছিল, জি আসছিল। আপনি দুবাই কোন জায়গা থেকে আসছেন? আমি দুবাই আজমান থেকে আসছি। আজমান থেকে আসছেন। জি। আচ্ছা, দুবাই থেকে আপনি কোন দেশ থেকে কোন দেশ দিয়ে আসছেন, না ডাইরেক্ট লিবিয়া? আমি আজমান থেকে ডাইরেক্ট দুবাই এয়ারপোর্ট উঠছি। ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে লিবিয়া বেনগাজি এয়ারপোর্ট। আচ্ছা, ডাইরেক্ট ফ্লাইট। কতক্ষণ সময় লাগছে? প্রায় 5 ঘন্টার মতো সময় লাগছে। 5 ঘন্টা সময় লাগছে। জি। আচ্ছা, দুবাই থেকে যদি কেউ আসতে চায় তাদের কি ডকুমেন্ট লাগবে? দুবাই থেকে যদি কেউ আসতে চায়, তাহলে আপনার যদি এখানে ভিসা থাকে, তাহলে ভিসা থাকলে শুধু পাসপোর্ট কপি হলে হবে। আর যদি ভিসা না থাকে, তাহলে হয়তো আউটপাস লাগতে পারে। আউটপাস, হ্যাঁ। জি, এটাই। আচ্ছা, আপনার আমাকে পাসপোর্ট জমা দেওয়ার পর কিভাবে প্রক্রিয়া শুরু করছেন? কত টাকা ফার্স্ট টাইম দিয়েছিলেন? জি, প্রথমে আমি যখন পাসপোর্ট দিয়েছিলাম, তখন আমি 50,000 টাকা দিয়েছিলাম। যখন ভাইয়া আপনি টিকিট দিয়েছেন, হ্যাঁ, তারপরে 50,000 টাকা দিছি। হ্যাঁ, তারপরে আপনি টিকিট দিয়েছেন, তারপরে আমি চলে আসছি। বাস, চলে আসছে। বাকি টাকা এখানে আসা। আশা করি। আচ্ছা, এই যে আমি যখন টিকিট পাঠাইছি, আপনি তো এক ধরনের মানে কনফিউজে পড়ে গেছেন যে এটা কি আসলে টিকিট কিনা। জি। আপনি অনলাইনে গিয়ে চেক করেছেন যে বাইরে তো অনলাইনে দেখাচ্ছে না। আপনি খুব বিভ্রান্তি দিচ্ছিলেন, মানে আতঙ্ক একটু ছিলেন যে আসলে টাকা দিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে, বাইকে মানে একটু ছিলেন। এই বিষয়ে কি বলবেন যে যদি কেউ আমি যে টিকিট পাঠাই বা মানুষ যাতে আতঙ্ক না থাকে, আপনি যেমন একটু ইয়েতে ছিলেন, মনে যে ভয় না থাকে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? যে ভাইয়া যখন আমাকে টিকিট দিয়েছিল, তখন আমি টিকিটটা যখন চেক করি, তখন টিকিটটা অনলাইন শো করে নাই। তখন আমি একটু আতঙ্কের ভিতরে ছিলাম যে টিকিটটা শো করতেছে না, আর 50,000 টাকা দিব। তারপর ভাইয়া বলছে যে তুমি যদি আমাকে বিশ্বাস না হয়, তাহলে আসার পরে টাকা দিও। বললাম যে এমনটা হয়তো আমার কাছে খারাপ লাগতেছে। পরে যাই হোক, আর 50,000 টাকা দিয়ে দিই। পরে যখন আমি দুবাই এয়ারপোর্টে আসছি, তখন দেখা যাচ্ছে এই টিকিটই আমার ঠিক আছে, ওকে। তখন মানে বুঝলাম যে এটা অনেক সময় অনলাইনের সার্ভারের সমস্যা থাকে, এগুলো নিয়ে মানে টেনশন করার কোনো কারণ নেই, যে টিকিট বরাবরই থাকে। এটা আমার ভুল হয়েছিল যে আমি আচ্ছা, তো বিষয় হচ্ছে আমার কাছে একটু খারাপ লাগছে। উনি বলতেছে ভাই এটা তো টিকিট অনলাইনে সিকিউর করতেছে না, একটা প্রশ্ন করছে, তো আমার কাছে খারাপ লাগে। আমি বললাম ভাই ঠিক আছে, আপনি যদি অনলাইনে দেখা না যায়, আপনি আসার পর টাকা দিন যান, বাকি 50,000 টাকা তো টিকিট পাঠালে দিতে হয়। তো আমি বললাম ঠিক আছে, আসার পর দিন, টাকা দিয়ে উনি পরে 7,000 টাকা আমাকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো যাক, এই যে দুবাই থেকে আপনি আসছেন, কোনো ঝামেলা হয়েছে কিনা? না ভাই, কোনো ঝামেলা হয় নাই আমার। কোনো প্রবলেম? কোনো হয়নি? না ভাই, কোনো। দুবাই থেকে লিবিয়া আসার পরে এয়ারপোর্ট থেকে কে রিসিভ করে নিয়ে আসছে আপনাকে? দুবাই থেকে আমি বেনগাজি এয়ারপোর্টে নামছি, পরে সাকিব ভাই আমাকে নিজে রিসিভ করছে। আমি যে রিসিভ করে নিয়ে আসছি। এয়ারপোর্ট থেকে কোথায় গেছেন আপনি? দুবাই এয়ারপোর্ট থেকে তো এখানে বেনগাজি এয়ারপোর্ট থেকে? এই এয়ারপোর্টের ভিতরেই ছিলাম। সাকিব ভাই আমাকে বাইর করে নিয়ে আসছে। পরবর্তীতে বাসায়? সাকিব ভাইয়ের বাসায়। আচ্ছা, আজকে বাসা কতদিন আছেন? বাসায় আমি তো 3 তারিখে আসছিলাম, আজকে মনে হয় 14 তারিখে। আচ্ছা, 14 তারিখ না 12 তারিখ? 12 তারিখ। আজকে হলো 12 তারিখ। তাহলে এই যে কতদিন বাসায় আছেন? 9 দিন হয়ে গেছে। থাকা খাওয়া সবকিছু এভরিথিং ওকে। আচ্ছা, টেনশন ছাড়া ভাই, পুরা দেশের মতোই। আচ্ছা, কোন রকম আমি যে আপনাকে যে কথা দিচ্ছি, কথা মিল পাইছেন ভাই? কথা কাজে পুরা বরাবরই সবকিছু ওকে। না কোনো রকমের 2 নম্বরই, কোনো রকমের হয়নি? না ভাই, কথাবার্তার মধ্যে যেরকম বলছিল ভাইয়া, সেরকম সবকিছু ঠিক আছে ওকে। খানা দানা, খেলাধুলা, ঘুরানি সবকিছু ওকে। আগে তো শুধু ভিডিওতে দেখছিলাম যে সাগরের পারে এসে ভাইয়া ভিডিও করতেছে, তখন নিজে দেখতেছি ভাই, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই যে এখন বিষয় হচ্ছে, আপনি যে দুবাই থেকে আসছেন, আপনি কি বৈধভাবে আসছেন না অবৈধভাবে আসছেন? আমি বৈধভাবেই আসছি। আচ্ছা, আপনাকে আমি জোর করে নিয়ে আসছি না, মানে নিজে না, আমার স্বেচ্ছায় আমি চলে আসছি। আচ্ছা, দেখছি যে ভাইয়ের ভিডিও অনেকদিন ধরে আমি দেখি, আমার ভালো লাগছে। এখন আমি বুঝাই বলি, এই যে আচ্ছা আরেকটা বিষয় বলেন, এই যে সাগর পাড়ে আসছেন, অনুভূতি কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে ভাই। আজকে আগে দুবাইতে সাগর দেখছি, গিয়ে বসছি পাইছি, কিন্তু এখানে আমার কাছে বসছি নাই, তবে সাগরটা ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝাই বলি। তো বিষয়টা হচ্ছে উনি দুবাই থেকে আসছে, এখন অনেকে প্রশ্ন করেন দুবাই থেকে কিভাবে গেল, কি বিষয় গেল, টিকিট পাঠাই দেন, ভিসা দেন না? হ্যাঁ, ভিসা আমরা দিই, লাস্টে দিই। ভিসাটা তেমন কোনো মানে বড় কোনো কাগজ না, আমরি না, জাস্ট ছোট্ট করে লেখা থাকে, এটাকে মুআফাকা বলে।
দুবাই থেকে উনি বৈধ আসছে লিবিয়াতে, যদি উনি কাজ করতেছে কাজ করতে পারবে, এখানে কাজ করতে তেমন কোনো ঝামেলা নাই, জাস্ট পতাকা আসার লাগে, পতাকা আসার আমরা যেখানে কাজ করবো এখান থেকে লাগাই দিবে। লিবিয়াতে ঢোকার পরে আর কোনো ঝামেলা নেই, এগুলো আমরা ঢুকলে বুঝতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই কি বিষয় যাবো, কিভাবে যাবো, আমার কি বিষয় থাকবে। দেখেন এখানে সব টুরিস্ট বিষয়ের মতোই আসে, তবে এখানে সরাসরি টুরিস্ট বিষয় না, এখানে আসলে কাজ করতে পারে, কাজে ঢুকতে পারে, কাজ চেস করা যায়, সব করতে পারে। তো এখানে কাজ করতে হলে যেখানে কাজ করবে এখানে আপনার পতাকা আসলে কোম্পানি লাগাই দেয়, যদি কাজ করেন আপনার কাজ করে লাগাই দিবে না। আর আমরা বাংলাদেশে তো সবসময় কাজ করি না, আমরা দেখেছি 1-1.5 মাস 2 মাস করে আমরা বাগি। হ্যাঁ, এই জন্য পতাকা সব জায়গায় লাগাই দেয়, যদি কাজ করে কাজ আপনার পতাকা লাগাই দিবে। আচ্ছা, এই যে রুম থেকে পর্যন্ত আসছেন, কেমন দেখলেন বেঙ্গলি শহর? বেনগাজি শহর রুম থেকে যখন আসছি তখন অনেক সুন্দর, চারিপাশটা অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। না, অনেকে তো বলে যে রুম থেকে বেরোলে ধরে নিয়ে জায়গা বা আতঙ্ক থাকে। না আচ্ছা, ভাই, এমন এগুলো কোনো হচ্ছে system? এটা ভুল, মানুষের অনেকটা কুসংস্কার বলতে পারেন। কিছু মানুষ আসছিল আগে, হয়তো এরকম দুই একজনের সাথে করছে, তারপর জিনিসটা এমন ভাবে ছড়াইছে, মানে এটা এখন মানুষ শোনার পরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ভাই। বিষয় হচ্ছে বেঙ্গালি শহরে সমস্যা হয় যদি আপনার পতাকা না থাকে, আপনার অবৈধ লোক থাকে বা গেমের লোক থাকে, এটা ধরবেই। কারণ যেটা অবৈধ কাজটা তো পুলিশে এটাই করবে, তাই না? জি জি, ওই তো। উনি বৈধতা আসছে, ওনার যদি পাসপোর্ট থাকে পতাকা থাকে আলাদা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন সত্যকে সত্য বলতে হইব। এখন আমি হয়তো অনেক বলতাম যে আমি উৎসুক করতেছি মানুষকে আসার জন্য, বিষয়টা এমন না, যেটা সত্য সেটা আমি প্রকাশ করতেছি। জি জি। এই যে আপনি আসছেন, আমি আপনাকে কোন রকম প্রেশার করছি কিনা ভিডিও না, করার না। জন্য, বা কোন রকম জিম্মি করছি কিনা? জি না, আমি আপনাকে প্রেশার দিছি, বারবার কল দিয়ে ভাইকে জিজ্ঞেস করতাম, ভাই এইরকম এরকম সিস্টেম কিরকম আসতে হবে, এই নি সেই নি। ভাই বলছে ভাই যদি আসতে হয় তাহলে শুধু আপনার পাসপোর্টের কপিটাই লাগবে, শুধু পাসপোর্টের পিডিএফটা আমাকে পাঠিয়ে দাও, তোমার ভিসা আইডি কোনো কিছুই লাগবে না। আচ্ছা, এই যে অনেকে বাসায়, অনেকে ধরেন আমরা এখান থেকে চলে যাওয়ার পরে বলে আমি যে মানুষকে জিম্মি করে রাখি, এখানে জিম্মি করে ভিডিও করি। এখন আমি একটু বললি রাখি, দর্শক উদ্দেশ্যে, এখন বিষয় হচ্ছে আপনি তো ভিডিও দেখে আসছেন, জি জি, আমি আপনি দেখে কারো আসছি। ভিডিও দেখে আসছেন, জি। আপনি কি আমার দেশের মানুষ? না আপনি আমার চিনতেন আগে? না, কিভাবে চিনছেন? ওই অনলাইনের অনলাইনের মাধ্যমে। মাধ্যমে। এখন আমি যদি অন্য কারো ভিডিও না দিতাম তাহলে কি আপনি আসতে পারতেন এখানে? না ভাই, আর এখানে যে মানুষ এভাবে আসা যায় তাও তো জানতে পারতেন, তাও তো কি জানতাম না। জানতেন না। জি এখন ধরেন আপনি লিবিয়া আসবেনই, জি আমাকে না পেয়ে অন্য কারোর মাধ্যমে আসলাম, এমন হরানি শিকার হইলেন বা জি। প্রবলেম পড়লেন, জি অনেক পড়তেছে না, জি জি, অনেক খারাপ মানুষের কাছে পড়তেছে জি না। জি তা এখন বিষয় হচ্ছে ভিডিও করার মানে হচ্ছে এতটুকু, আমি আমার কাজ করতেছি, যার পছন্দ সে আসবে, আমি কাউকে বলি না আসার জন্য, জি তাই না? জি যার বেলা সে আসবে, যে যারা এই যে এগুলো জেনে শুনে আসে, তারা আমি তাদের ভিডিও করি, পোস্ট করি, কারণ আমার কাজে অনলাইনের মাধ্যম, অনলাইনে আমি কাজ করি, যার বেলা সে আসবে, তাই না? জি জি, আজ ভালো লাগে। এখন আমি কারো হরানি করছি কিনা বা আপনাকে কোনো হরানি করতেছি কিনা না বা ভাই। কোনো চাপ সৃষ্টি করতেছি কিনা ভিডিও করার জন্য? না, আমরা অনেকে আসছি এখানে, আরো অনেক লোক আসছিল আমাদের এখানে, তো যার যে মানে কারো লাইন গাইড হয়ে গেছে, কারো কাজ হয়ে গেছে, সবাই সবার দিকে চলে যাচ্ছে। এমন লোক আছে যে সাকিব ভাই নিজে গিয়ে ওনাকে নিয়ে পৌঁছে দিয়ে যাচ্ছে গন্তব্যস্থানে, কিন্তু এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই বা এটা আমরা কখনো শুনি নাই। আরো আমার ফ্রেন্ড বন্ধু একটা আসছিল, ওনার সাথে মাধ্যমে গেছে, তারপরে আমার আসা। এখন এই যে ধরেন আপনারা তো আমার বাসা থাকেন, জি বিকেল বেলা আমরা টিকিট খেলি, জি, বিকালবেলা আবার রাতে লুডো খেলছি, জি জি। তাই না? এই যে একসাথে থাকি, খেলাধুলা করি, এই পরিবেশটা আমরা কোথাও পাইবেন বলেন না তো? ভাই, এখানে টিকিট সুবিধা খেলা, কেউ দিব? লুডো খেলাটা ভাই, আমি আসলে লুডো খেলা টিকিট খেলার অনেক বড় একজন ভক্ত, খুব ভালো লাগে আমার। এগুলা কেউ দিব আপনাকে সুযোগ বলেন? না ভাই, লিবিয়ার বুকে এই সুবিধা কেউ পাইবেন আপনাকে দিব? না ভাই, এটা মনে হয় না পাবো ভাই। এই যে নিয়ে ঘুরতে বেরোছি, এই সুবিধা কেউ দিব না ভাই, বলেন? আপনি আপনি হয়তো 20,000 টাকা কম দিয়ে আসলেন, জি এই যে আমি যে একটা ফ্যাসিলিটি দিই, ফ্যাসিলিটি আপনি পাইবেন? না ভাই, এটা মনে হয় না পাবো। যেখানে সাকিব ভাই অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, এখানে ঘুরতে নিয়ে যাচ্ছে, এখানে খাবার খাওয়ানোর জন্য হোটেলে নিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে, চারিদিকটা ঘুরাইতেছে, অনেক সুন্দর, ভালো লাগতেছে। আপনি সিম পাইছেন? জি ভাই, সিম পাইছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আপনি তো কালকে চলে যাবেন হয়তো আমরা এনতে। জি, কালকে আমি চলে আচ্ছা, যাবো এখান থেকে। আপনি যে কালকে চলে যাবেন, আমি কি আপনাকে কোন রকম বাধা সৃষ্টি করতেছি কিনা যে না আমরা এখানে যাইতে পারবেন না, আপনি আমার মধ্যে গেম যাইতে বলছি, এমন কিছু না বলছি না কিনা? না ভাই, আমি আজকে সাকিব ভাইরে বলছি যে ভাই আমি কালকে চলে যাব, আমি চলে যাব। সাকিব ভাই বলছে যে কোনো সমস্যা নাই, আমি নিজে নিয়ে দিয়ে আসবো আপনাকে। বিষয় হচ্ছে আমার এখানে যদি কেউ আসে ভাই, আমার এখানে কোনো ফ্যাশন না, আমার কথা হচ্ছে যা যেখানে সুবিধা, আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, যদি ফারি উপকার করি কার ক্ষতি করি না। এমন বিষয় হচ্ছে উনি বলছে ভাই আমি আমার লোক আছে বা আমি অন্য জায়গায় যাব, আমাকে আপনি যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি বলছি কোনো সমস্যা নাই, আপনার লোকের সাথে আমার কথা বলে দিবেন, আমি আপনাকে ওইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব। এখানে আসলে আমি কখনো কাউকে প্রেশার দিয়ে কিনা যে বা আমারও তো গেম দিতে হবো বা আমারও তো মিতালি বা দিতে দেবো বলি কিনা। না ভাই, আমি যেটা সঠিক গাইডলাইন এটা দেখাই দিই ভাই, যেখানে যান একটু ভালো মন্দ বুঝে দিন, জি খারাপ মানুষের পক্ষে যদি না জি, পড়ে। এটা বলছেন। অনেকেই আছে এখানে আসার পরে ভুল মানুষের ফাঁদে ফিরে কিন্তু জেলে চলে জি। যায়, ধরা খায়, দেশে চলে যায়, যায় কিনা। জি ঠিক আছে। তা আমি এই জন্য বলি যারা আসেন যেখানে যান কোনো সমস্যা নাই, তবে সঠিক গাইডলাইন ধরে আসবেন, সঠিক গাইডলাইন ধরে যাবেন, তাহলে কোনো সমস্যা নাই। এখন ভাই কালকে চলে যাবেন নিজ দায়িত্বে, আমি ওনাকে বিদায় করে দিব কালকে ইনশাল্লাহ। আমি এই জন্য আজকে ঘুরে দিয়ে চলে আসতে চিন্তা করলাম, ওনারা হয়তো চলে যাবে, এটা লাস্ট স্মৃতি, কবে কবে না দেখা হয়। কত মানুষ স্মৃতি এখানে আছে আমার সাগর পারে বা বিভিন্ন জায়গায় আছে, ভিডিও আছে, অনেকে ইতালি আছে, অনেকে গ্রিস আছে, অনেকে নিজ দায়িত্বে গেছে, অনেকে আমার মাধ্যমে গেছে, আল্লাহ নিয়ে গেছে, নিয়ে আমার মালিক হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে উসুল্লাহ।
তো আমি চেষ্টা করি মানুষের পারলে উপকার করি, না পারলে ক্ষতি করি না। আমি না পারলে মানা করি যে ভাই এখন হচ্ছে না। একটা জিনিস আপনার না পারলে তো বিপদ হওয়ার দরকার নাই, জি নাকি? ঠিক আছে। আর আমি ভাবতেছি না আপনার তো বিপদে ফেলে পারবো না। জি আপনি আমার কাছে বিশ্বাস করে আসছেন, এত বিশ্বাস করছেন, ছিল না জানেন, এতগুলো টাকা দিয়েছেন, জি এই যে একটা বিশ্বাস, এটা তো অনেক কিছু, জি ভাই। এটা তো অনেক কিছু, নাকি? এটাকে বিশ্বাসই হচ্ছে মানুষ মানুষের মানুষকে সব। বর্তমান যুগে বিশ্বাস করে, হ্যাঁ। বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে আমাকে লাখ লাখ টাকা দিয়ে দেয়, মানুষ বিশ্বাস করে এই চলে আসে, বাংলাদেশে চলে আসে, বিভিন্ন জায়গাতে দূর দূর দূরান্তে চলে আসে আমার কাছে। এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। তা আমি মনে করি এটা আল্লাহর একটা রহমত। তা আমি আমার জায়গায় চেষ্টা করি, মানুষের ভুল দিতে হয়, আমার হয়তো ভুল দিতে হয়, তা আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সঠিক থাকার জন্য, সঠিক করার জন্য। ভুল দিতে হলে বলবেন আপনারা আমাকে, ভাই ভুল তো হইতেই পারে, মানুষের ভুল হইতে পারে না? জি ভাই, মানুষের বলতে হয়। তো আমি ভুল হলে আমি চেষ্টা করি সমাধান করার জন্য। হ্যাঁ, এইটুক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, দুবাই হোক, মিডল ইস্ট, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এই প্রক্রিয়া আসার জন্য। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট লাগে না দুবাই থেকে আসতে। তো ধন্যবাদ দিচ্ছি সবাইকে যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।